পানি পান করলে বোঝা যায় পানি আল্লাহ তাআলার কত বড় নিয়ামত। নিজে শপিং না করে পরিবারের জন্য টাকা পাঠানোর কাজটাই হচ্ছে প্রবাসী। সবার সাথে কি হাসি খুশিভাবে চলাফেরা করে সবাই ভাবে কতই না ভালো আছি। মনটা ভালো রাখার চেষ্টা করলেই চোখ দিয়ে পানি চলে আসে। কিভাবে আমি নিজেকে ভালো রাখবো? আসলে আমার ভিতরের ব্যথা প্রকাশ করে কাউকে বোঝানো যাবে না। আবেগ দিয়ে কখনো জীবন চলে না, বাস্তবতার সাথে আবেগের কোনো মিল নেই। তবুও মানুষ মিথ্যে মায়া এবং আবেগের পিছনে জীবনের অর্ধেক সময় নষ্ট করে। অভিযোগ কার উপর করব? দুঃখগুলোও নিজের এবং যে আঘাত দিয়েছে সেই লোকটাও নিজের। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে এই দুনিয়ায় কেউ আপন না। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যে কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। যত মিশবে ততই মানুষ চিনবে। অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই। যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনোই অপরিচিত লোক হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে। হ্যাঁ, এটাই বাস্তব। 3টি কথা মনে রাখবেন। যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ধোঁকা একজনই দেয়, কিন্তু বিশ্বাস সবার থেকেই উঠে যায়। ভাগ্যে না থাকা প্রতিটা জিনিসের প্রতি মানুষের এক অদ্ভুত টান থাকে। বিদেশের মাটিতে ট্রাফিক আইন না মেনে চললে শাস্তি রয়েছে। শূন্যস্থান কখনো শূন্য থাকে না, ধুলোবালি দিয়ে হলেও তা পূরণ হয়ে যায়। কবর আর মন এ দুটো একই। ভিতরে কি চলছে কারো বোঝার ক্ষমতা নেই।